আমার পিছনে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ফাইবারের ক্লায়েন্ট। উনি তৈরি করছে লাভেবল একটা এআই দিয়ে। লাভেবল একটা ওয়েবসাইট। আবার ওদের আইডিও আছে। তো ওইটা দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করছে। ওকে? আম এই ওয়েবসাইটটা ক্লায়েন্ট বেশ কিছু প্রবলেমের মধ্যে পড়ছে। তারপর আমাদের কাছে নিয়ে আসছে। এইখানে যে প্রবলেমটা, ক্লায়েন্ট কি প্রবলেম পড়ছে এটা নিয়ে আমি কথা বলব না। এখানে যে ভিডিওটা করছি তার মূল বিষয়টা সেটা নিয়ে কথা বলব। সেটা হচ্ছে সিকিউরিটি। এআই ইউজ করলে সিকিউরিটির কি vulnerability থাকে সেগুলো আমি দেখাবো। তার মধ্যে সবচেয়ে বড় সিকিউরিটি সেটা দেখাচ্ছি। তারপর আমি ক্লায়েন্ট কি প্রবলেম পড়ছে, কি সলিউশন করতে হবে এগুলো নিয়ে শর্টলি ডিসকাস করব। সো মূল বিষয়ে আসি। ওকে? সো মূল বিষয় হচ্ছে ওয়েবসাইটটা। আমরা তাহলে ওয়েবসাইটটা একটু বড় করে দেখি। সেটা বেটার হয়। আম এই যে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি অলরেডি লগড ইন আছি। লগড ইন থাকলে আমি আবার এর ভিতরে ঢুকতে পারি না। মানে হচ্ছে এটা হিডেন হয়ে গেছে ওভারফ্লো। সো এটাকে আমি যদি লগ আউট করতে হয় এরকম করে স্ক্রিনটা ছোট করে করতে হয়। সো আ ঝামেলা ইসের ডিজাইনিং এর। ওকে? সো মূল বিষয়ে আসি। লগ আউট হলাম। এখন আমি লগইন করতে যাব। এখানে ২ টা ইউজার আছে। একটা হচ্ছে স্টাফ মানে হচ্ছে অ্যাডমিন। আরেকটা হচ্ছে ক্লায়েন্ট মানে হচ্ছে এই যে আমি একজন নরমাল ক্লায়েন্ট বা ইউজার সে ঢুকছে। সো এখানে সাইন আপ এ দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো যদিও আমি সাইন আপ করছি, আমি আমার অ্যাকাউন্টে সাইন আপ করছি। তো আমি আপনাদের দেখাই পাসওয়ার্ডটা। এটা হচ্ছে আমার Gmail আর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ২ বার আল্লাহ, আল্লাহ। যখন ডেভেলপমেন্ট মোডে কাজ করি তখন আমি এভাবেই পাসওয়ার্ড দিয়ে রাখি। সো এবার হচ্ছে আমি লগইন করলাম। আচ্ছা আমার তো অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি লগইন করতে পারছি। এই পর্যন্ত ঠিকঠাক আছে। আর সমস্যাটা কি আমি দেখাই। ক্লায়েন্ট মূলত এখানে React ইউজ করছে ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ডে হচ্ছে Supabase ইউজ করছে। ওকে? Supabase আসলেই ভালো। এখন যেহেতু ক্লায়েন্ট React ইউজ করছে, React এরও প্রবলেম আছে। ক্লায়েন্ট তো এটা কমার্শিয়ালি তৈরি করছে ওয়েবসাইটটা, কমার্শিয়াল ইউজের জন্য। বাট React এ এসইও অপ্টিমাইজ হয় না। React ইউজ করছে। সেক্ষেত্রে Next.js ইউজ করা উচিত ছিল বা 10 স্ট্যাক, Remix, React Router ভার্সন 7 এরকম SSR সার্ভার সাইড রেন্ডারিং ওয়েবসাইট ইউজ করা উচিত ছিল। বাট ক্লায়েন্ট করছে। ক্লায়েন্ট যা চায় সেটাই বেটার। ওকে? সো এখানে যে মূল বিষয় আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার ইউজার। মূলত হচ্ছে Supabase ইউজার তৈরি করতে গেলে অথেন্টিকেশন এ যাওয়া লাগে। তারপর ওটার মধ্যে ইউজার টেবিল আছে, ওটার মধ্যে ইউজার তৈরি করতে হয়। এক্সট্রা কাস্টম টেবিলও তৈরি করা যায়। বাট ক্লায়েন্ট এখানে কাস্টম টেবিল তৈরি করছে। ক্লায়েন্ট অ্যাকাউন্ট বলে। আমার ক্লায়েন্ট তার ক্লায়েন্টের জন্য কাস্টম টেবিল তৈরি করছে ক্লায়েন্ট অ্যাকাউন্ট। এটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাকাউন্টের আইডি, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল, এই যে আমার মেইল এবং এইখানে এটা হচ্ছে পাসওয়ার্ডে। এই যে পাসওয়ার্ড ফুলি প্লেইন টেক্সটে দেয়া আছে। আচ্ছা, পাসওয়ার্ড হ্যাশ লেখা মানে লাভাবল পাসওয়ার্ড হ্যাশ বলে লিখছে, কলাম তৈরি করছে। বাট যখন পাসওয়ার্ড সেট করছে তখন প্লেইন টেক্সট এখানে ইনপুট করছে। এখন যারা প্লেইন টেক্সট জানেন না, করলে কি সমস্যা বা হ্যাশিং কি জিনিস সেটা জানেন না, তাদের জন্য আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা কোনো একটা অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন পাসওয়ার্ড দিবেন, ওটাতে যে পাসওয়ার্ডটা আসবে সেটা হ্যাশিং হিসেবে আসবে। হ্যাশ পাসওয়ার্ড বা ওটাকে বলা হয় এনক্রিপ্টেড পাসওয়ার্ড। এই যে আমি ২ বার আল্লাহ, আল্লাহ লিখেছি, এই জায়গাটা র‍্যান্ডম অনেক বড় একটা সংখ্যা, মেবি 64 বিট হয়, হয়তোবা ৩২ টা বা ৬৪ টা স্ট্রিং এর একটা র‍্যান্ডম বড় এনক্রিপ্টেড একটা পাসওয়ার্ড জেনারেট হয়। আমি ওনার বা আমি ডেভেলপার, আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন আমি কখনোই জানতে পারব না। এখানে একটা এনক্রিপশন পাসওয়ার্ড থাকবে। এখানে আল্লাহ, আল্লাহ থাকবে না। এখানে একটা এনক্রিপশন পাসওয়ার্ড থাকবে। ওই পাসওয়ার্ড আমি ওনার বা আমি যদি ডেভেলপার হই, আমি কখনোই ব্রেক করতে পারব না। আমি কখনোই জানব না যে এটা কি পাসওয়ার্ড আপনি দিয়েছেন। কোন রকমই আমি জানব না। কিন্তু উনার এই ক্ষেত্রে এনক্রিপশন না করে প্লেইন টেক্সটে পাসওয়ার্ডটা সেট করছে। ওয়েবসাইটে আরো অনেক প্রবলেম আছে। বাট এইটা হচ্ছে সিকিউরিটি প্রবলেম। এআই এর ভাইব কোডিং আসার পর থেকে এই ধরনের সিকিউরিটি প্রবলেম এটা তো খুবই নরমাল। এর চাইতে আরো হার্ড সিকিউরিটি প্রবলেম এর মধ্যে আছে। ওকে? আসলেই অনেক হার্ড সিকিউরিটি প্রবলেম। আমি এখন খুঁজছি বলে আমি পাইছি। সো আমি যদি না খুঁজতাম জাস্ট ডেলিভার করতাম তাহলে পাইতাম না। যদিও ডেলিভারি করতে গিয়ে এটার মধ্যে অনেক প্রবলেম ছিল। ক্লায়েন্ট প্রবলেম নিয়ে আমার কাছে আসছে। তো এখন আমি বলি, এখানে জাস্ট লগইন করছি। আ এখানে জাস্ট কি করে আমি এখানে এই যে প্লেইন টেক্সট এ না এটা অনেকগুলো প্রবলেম আছে। যদি ডাটাবেস কোন রকম হ্যাকারের হাতে চলে যায়, আপনার পাসওয়ার্ড তার কাছে চলে আসলো। ১, ২ আপনার ইনফরমেশন চলে গেল, লিক হয়ে গেল। এবং কেউ যদি এখানে লগইন করে তার পাসওয়ার্ড ক্লায়েন্ট লগইন করছে, ক্লায়েন্ট পাসওয়ার্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। আমার ক্লায়েন্ট মানে যে ওয়েবসাইটের ওনার সে পাসওয়ার্ড দেখতে পাবে। এটাও তো একটা সিকিউরিটি vulnerability, তাই না? আচ্ছা। এক্ষেত্রে ক্লায়েন্টের কি হবে? যদি ক্লায়েন্টের এটা কোনরকম পাবলিশ হয় যে পাসওয়ার্ডটা হ্যাশিং করা নাই, ক্লায়েন্ট হচ্ছে আমেরিকান, সে কিন্তু অনেক বড় একটা বিপদে পড়বে তার কোম্পানি নিয়ে। আরো অনেক রকম সমস্যা আছে। তো যাই হোক ক্লায়েন্ট তো তার দোষ না। এটা লাভেবল ওয়েবসাইট তৈরি করছে, এআই তৈরি করছে। এআই আসলে ভালো। লাভেবল এআই আসলেই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে ভুল মানুষ এটা তৈরি করছে। এখন এখানে লগইনটা কি করে করছে আমি এটা দেখাই। এই যে লগইন, আ এই যে লগইন যখন করব তখন মেইলটার সাথে এই দেখেন ডাটা হ্যাশ পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। এই ২ টা একেবারে সরাসরি ইকুয়াল টু করছে। করে তারপর লগইন করছে। কিন্তু এখানে এনক্রিপশন এর কাজ হয়। এনক্রিপশন, ডিক্রিপশন এগুলো নিয়ে কাজ করতে হয়। বাট দুঃখের বিষয় হচ্ছে এই যে এখানেও পাসওয়ার্ড যখন সেট করছে, সরাসরি কোন রকম হ্যাশিং না করে জাস্ট পাসওয়ার্ডটা সেট করে দিছে। কিন্তু দুঃখের বিষয় এটা যে ক্লায়েন্ট তৈরি করছে। আর ক্লায়েন্টকে আমি বলেও বুঝাইতে পারব না। হয়তোবা বুঝাইতে পারি এটা আসলে ডেভেলপ করা লাগবে। বাট ক্লায়েন্ট যদি চায় ডেভেলপ করতে পারে, যদি ইনভেস্ট করে তাহলে এটা আরো সিকিউরিটি
আপগ্রেড করা যায়। আর সে যদি ইনভেস্ট না করতে চায় তাহলে সে সিকিউরিটি আমার কিন্তু ভিডিও এডিট করা শেষ। ভিডিও তৈরি করা হয়ে গেছে, এডিটও করা হয়ে গিয়েছে। বাট আমি পাবলিশ করেও ফেলছি আমার এখানে যেটা। কিন্তু আনফরচুনেটলি আবারও ভিডিও করা লাগছে। কারণ হচ্ছে আমি বলছিলাম ভিডিওর আগে মানে মাঝখানে আসতে এটা মাঝখানে কেটে দিয়েছি। বলছিলাম ভিডিওর মধ্যে যে এখানে ২ টা ইউজার আছে। একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে স্টাফ। ওকে? সো আম ক্লায়েন্ট আসলে লাভাবল এআই দিয়ে তৈরি করার পর সে হয়তোবা এআই কে বলছিল যে এখানে একটা স্টেপ থাকবে। স্টেপের ইউজার আইডি হবে এটা আর পাসওয়ার্ড হবে এইটা। এরকম কিছু একটা বলছে আমি জানি না। লাভাবল তো এটা করার কথা না। বাট ক্লায়েন্ট এভাবে ইউজার মানে লাভাবলকে বুঝাইছে। লাভাবল এআই সে লাভাবল হোক বা অন্য কোনো এআই হোক তার বোঝা উচিত ছিল এটা বলতে সে বোঝাচ্ছে একটা স্টাফ সিকিউরিটি তৈরি করতে। বাট এখানে আমি একটু জুম করে দেখাই। এই যে এটা মেবি আই হোপ এখানে দেখা যাচ্ছে। আমি তো এটা ফেসবুকে দিব আর ইউটিউবে দিব। ইউটিউবে তো স্পষ্ট দেখা যাবে বাট ফেসবুকে এটা ভুল হবে। সো এটা দেখাচ্ছে স্টাফ ক্রেডেনশিয়াল। এটা হচ্ছে ইউজার আইডি আর এটা হচ্ছে পাসওয়ার্ড। সো এই হচ্ছে ক্লায়েন্টের জন্য তৈরি করছে লাভেবল ওয়েবসাইট। আম যেটা যেটা হচ্ছে কি যে এইখানে আমি জাস্ট এই ইউজারটা দিয়ে আমি একটু লগ ইন করে দেখাই। ঠিক আছে? এটা আমার ওয়েবসাইট এটা আমি ডিলিট করে দিব। আবার নতুন করে পোস্ট করব। সো ও হ্যাঁ, এটা তো লগ আউট করতে হবে। আমি এখান থেকে লগ আউট হই আগে। ফার্স্ট অফ অল লগ আউট হতে গেলে আরে লগ আউটের কোনো অপশন পাচ্ছি না কেন? আচ্ছা এটাও একটা সমস্যা। লগ আউট আরো বড় করি 4K করার পরেও হচ্ছে না রে কপাল। এই যে পাইছি। আচ্ছা যাই হোক এখান থেকে লগ আউট করা বেশ জটিল। কি আজব! কুইকলি। আচ্ছা লগ আউট করলাম। এবার হচ্ছে আমরা লগ ইন করি। তো ক্লায়েন্টের এই জায়গায় কোনো রাউট নাই। পাথ আছে। মানে হচ্ছে কোনো বাটনে যেটা দিয়ে স্টাফে যাইতে পারবো। জাস্ট একটা রাউট আছে এই যে পাথ। আমি কোড থেকে দেখছি। সো এখানে আসলাম। তারপরে এই যে আমি আমার এখানে যে আইডি এটা দিলাম। এই যে এটা। ওকে? আর পাসওয়ার্ড তো ইউ ক্যান সি। ওকে? সো আমি এটা দিয়েছি। অ্যান্ড নাও লগ ইন করলাম। লগ ইন হয়ে গেছে। আহ! ওকে এটাই। এখানে আসলে ক্লায়েন্টেরও দোষ না। ক্লায়েন্টের কোনো দোষ না। লাভেবলেরও দোষ বলতে আমি দোষই বলব। কারণ লাভেবল বা যে এআই হোক না কেন প্রতিটা এআই একই রকম। প্রতিটা এআই একই রকম। লাভেবল কিন্তু নিজস্ব একটা মডেল তৈরি করে তারপর করছে তা না। কোনো একটা এআই এর মডেল সে উঠাইছে ফ্রি বা কোনো একটা এপিআই এর মাধ্যমে এআই এর সাথে কাজ করে এটা করছে। নিজস্ব কিছু মডিফিকেশন করছে তারপর করছে। সবকটা এআই। যে ক্লাউড হোক, আ জেমিনাই হোক, তারপর হচ্ছে আম ডিপসিক হোক সবই একই রকম। সব একই রকম। ঠিক আছে? কেউ কারো চাইতে কম না। নতুন ভার্সন বের হলো আর এটা অনেক ভালো হইছে তা না। এখানে অনেক কিছু মেটার করে। আম এরপরে আরো অনেক সমস্যা আমি পাবো। এআই তে এর আগেও আমি কাজ করেছি ক্লায়েন্টদের। এর মধ্যে অনেক রকম প্রবলেম পাওয়া যায়। সিকিউরিটি প্রবলেম অনেক বেশি। কারণ দেখো একটা ওয়েবসাইট বানালে সিকিউরিটিটা এটা তো মেইন, তাই না? হুম। সো ফার্স্ট ভিউতে যা কথা বলছি তা দেখেন আল্লাহ হাফেজ। এই ধরনের ক্লায়েন্টের ২ টা প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেম হচ্ছে এরা রেপ্লিট বা কোডেক্স ভালো। লাভেবল ও ভালো। লাভেবলের কোডগুলো বের করে নিয়ে বাইরে পোস্ট করা যায়। কিন্তু রেপ্লিট বলে যে এআই আছে তাদের কোড কখনো বের করা যায় না। আচ্ছা বের করার পর এখানে হোস্ট মানে নিজের লোকাল সার্ভারে হোস্ট করা যায় না। সরি লোকাল সার্ভারে রান করা যায় না এবং ক্লাউডে হোস্ট করা যায় না। অনেক রকম প্রবলেম তাদের সার্ভার মানে তাদের কোডের মধ্যে থাকে। অনেক সময় ওরা লকও করে রাখে যে জাস্ট রেপ্লিটেই হোস্ট হবে এছাড়া কোনো উপায় নেই। আবার এই ক্লায়েন্টের ডিজাইনে অনেক প্রবলেম আছে। এই জায়গাটা দেখছেন? আমি এখানে লগ আউট করব, লগ আউট করার কোনো অপশন নাই। সো আমার এখানে স্ক্রিনটা হয় বড় করা লাগবে, নাই মোবাইল ভার্সনের মতন ছোট করা লাগবে। ওয়াও! ছোট করলাম এখানে রেসপন্সিভ হচ্ছে না। দেখি রিলোড করি। রেসপন্সিভ নেই। এখানে রেসপন্সিভ নেই। ক্লায়েন্ট কিন্তু এটা নিয়ে আমার কাছে আসবে। আচ্ছা এই ধরনের ক্লায়েন্ট আমি ২ টা প্রবলেমের কথা বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে এদের ডিজাইনিং এ অনেক প্রবলেম থাকে। এদের প্রবলেম হলে হোস্ট করতে পারে না। যেহেতু যখন হোস্ট করতে পারে না তখন আমাদের কাছে আসে। কারণ আমরা যখন লোকাল মেশিনে রান করতে গিয়ে আমরা যখন প্রবলেম করি, যখন আমরা হোস্ট করি, কোডেক্স বলেন বা হচ্ছে ওদের রেপ্লিট বা লাভেবল ওইখানে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে, এই ওয়েবসাইটটা দেখাচ্ছে সবকিছু ঠিকঠাক দেখায়। কিন্তু ভিতরে যে অনেক প্রবলেম আছে সেটা ক্লায়েন্ট ব্লেম করে আমাদের উপর যে, "আমার ওয়েবসাইট তো ঠিকঠাক দেখাচ্ছিল। তোমার এখানে তো হোস্ট করার পরে এই সমস্যা। তুমি ঠিক করো এটা।" এটা একটা প্রবলেম এবং ওয়েবসাইটটা অবশ্য ভুলভাল অনেক রকম বানায়। আচ্ছা কোন রকম বানায় হোস্ট করে দিলাম আমি। দ্বিতীয় প্রবলেম এই যে ক্লায়েন্টের এতগুলো সমস্যা আছে, ইভেন এই যে ডিজাইনের প্রবলেম আছে, ক্লায়েন্ট কখনো আমাকে হায়ার করতে চাবে না। করেও না। কারণ হচ্ছে এই ক্লায়েন্টের বাজেট খুবই টাইট থাকে। তো বাজেট যেহেতু টাইট থাকে তারা সেহেতু একটা এআই ওরা পারচেজ করে। ঠিক আছে? একটা এজেন্ট বা ভাইব কোডিং এর জন্য এআই এজেন্ট তো সফটওয়্যার ডেভেলপাররা ইউজ করে। বাট ওরা একটা পারচেজ করে লাভেবল হোক, কোডেক্স হোক, যেকোনো একটা কিছু। করল। ইউটিউবার থেকে দেখলো, ইউটিউবাররা দেখালো যে এইভাবে ওয়েবসাইট তৈরি করে হোস্ট করে দিতে পারবেন এরকম। করল। এখন ওদের বাজেট এত অল্প থাকে যে আমাদের মতন ফ্রিল্যান্সাররা কিন্তু আসলে অনেক অল্প টাকায় কাজ করে। যদি ওয়ার্লড ওয়াইড সফটওয়্যার ডেভেলপারদের কথা বলি, কোম্পানি বেস, এজেন্সি বেস, ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে অনেক অল্প টাকায় কাজ করে। সো তাদেরকে হায়ার করতে চায় না। ওকে? জাস্ট তাদেরকে হায়ার করে তখনই যখন ডিপ্লয় করা লাগে। এই ওয়েবসাইটটা ডিপ্লয়মেন্টের জন্য আমার কাছে আসছে। ভিপিএস সার্ভারে ডিপ্লয় করা লাগবে। সো উনার আছে আবার শেয়ার হোস্টিং। তো উনার ভিপিএস কিনা লাগবে। যাই হোক, মূল বিষয় হচ্ছে এই ওয়েবসাইটে অনেক রকম সিকিউরিটি ভালনারেবিলিটি আছে।
অনেক রকম ডিজাইনিং এর প্রবলেম আছে। যেটা যেরকম আছে সেরকমই থাক। আমি আর পোস্ট করব না বা আমি এটা সরি আমি এটা ডেভেলপও করব না। আমি আর কোনো আপলোডও করব না। যদি না ক্লায়েন্ট আমাকে না বলে। সো আমি জাস্ট এটা হোস্ট করে দিব। ক্লায়েন্ট যা বলছে তাই করব। দেখা যাক ক্লায়েন্ট যদি ফিউচারে আমাকে কাজ দেয় এটাকে করার জন্য, আপগ্রেড করার জন্য এবং এটাকে সিকিউরিটি এড করার জন্য, যা প্রবলেম আছে সেগুলো ঠিক করার জন্য। তো তখন ইনশাআল্লাহ আপডেট দিব। ওয়েবসাইটে আসলেই অবস্থা খারাপ সিকিউরিটির দিক দিয়ে আর ডিজাইনিং এর দিক দিয়ে। দেখতে সুন্দর দেখাচ্ছে বাট অনেক রকম সমস্যা আছে। আর এগুলো তো ক্লায়েন্ট ধরতে পারবে না। ওকে? আর লাস্টের বিষয় হচ্ছে এই ওয়েবসাইট যেটা আমি এই ক্লায়েন্ট তৈরি করছে, এটা যদি একজন সফটওয়্যার ডেভেলপার তৈরি করতো যে আসলেই কোডিং জানে, হ্যাঁ, মোটামুটি কোডিং জানে, ধারণা আছে যে কিভাবে লগ ইন লগ আউট হয়, কিভাবে হ্যাশিং হয়, কিভাবে একটা ধারণা বেসিক একটা ধারণা আছে। তার ক্ষেত্রে এই ভুলটা হতো না। সে সঙ্গে, সঙ্গে ধরতে পারত। অনেক সময় খেয়াল করে না বাট সে এট লিস্ট ধরতে পারত যে ব্যাপারটা কি হচ্ছে? এখানে কি হচ্ছে? ওকে? ক্লায়েন্ট জানেও না তার সুপার বেজে এটা তৈরি করা। ক্লায়েন্ট আমার কাছে কোড দিছে দিয়ে বলল কি আ এই হচ্ছে কোড। এটা হোস্ট করে দাও। কিন্তু আমি তো জানি সুপার বেস নাই। সুপার বেস এর এখানে কোন রকম ক্রেডেনশিয়াল আমাকে দেয়নি। অনেক রকম সমস্যা আছে। সো নরমাল পিপল ওয়েবসাইট তৈরি করতে পারবে কিন্তু হোস্ট করতে পারবে না। সিকিউরিটি এড করতে পারলেও সিকিউরিটি এড হবে না। কারণ এটা সিকিউরিটির মধ্যে পড়ে না। সো আল্লাহ হাফেজ এই পর্যন্তই।